হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? অর্ক এখন দিদার বাড়ি আছে। দিদার বাড়ি থেকে অনেক উপহার পেয়ে দিদাকে নিয়ে বাছুনি সে কেমন কুমোরটুলি লাগছে? রওনা হলো। ভাইকে কুমোরটুলিতে দেব। কেন যাবে? সে ঢাকেশ্বরী মাকে দেখতে যাবে। যেই ঢাকেশ্বরী মা বাংলাদেশ থেকে আম, হ্যাঁ, আমরা কুমোরটুলিতে চলে বেড়াতে যাচ্ছি এসছে, দেখ। সে ঢাকেশ্বরী মাকে আহ, রাজা বল্লাল সেন স্বপ্নে পেয়েছিলেন। তারপরে সেখানে এই দোকানে জিজ্ঞাসা মাকে, করে নিবি। মায়ের পুজোতে ঢাক বাজিয়ে মায়ের পুজো করা হয়, যার কারণে তিনি ঢাকেশ্বরী নামে মাকে এখানে প্রতিষ্ঠা করেন। আমরা খুঁজে বেড়াচ্ছি, কুমোরটুলি এসছি, খুঁজে বেড়াচ্ছি কোথায় 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 ঢাকেশ্বরী মা। তো স্থানীয় একজনকে ড্রাইভার দাদা জিজ্ঞেস করছে যে কিভাবে যেতে হবে, তো আমরা ঢাকেশ্বরী সেভাবেই মিষ্টান্ন গেলাম। ভান্ডার। অবশেষে খুঁজে পেয়েছে তাড়াতাড়ি আয়। অর্ক তার কাঙ্ক্ষিত ঢাকেশ্বরী ঝমঝম মা। ঝমঝম বৃষ্টির তো মধ্যে এই আমরা মন্দির ঢাকেশ্বরী দেখতে মাকে ঢুকছি। যখন দেশ ভাগ হয়, থাকে দেশ যখন না। বিভিন্ন টুকরো টুকরো হয়ে যায়, তখন মাকে ওই জায়গাতে সুরক্ষিত ছিলেন না তিনি, তাকে তারপরে এখানে নিয়ে আসা হয়। এখানে বলতে কুমোরটুলিতে, কুমোরটুলিতে আমি মাকে নিয়ে আসা লোকেশনটা হয়। অর্ক দেখবো। তার দিদাকে নিয়ে মহা আনন্দে যাচ্ছে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, যাও আপনাদেরকে যাও একটু যাও। পরে ঠিক কোন এই যে রাস্তা অবশেষে দিয়ে অর্কর ঢুকে আবিষ্কার কিভাবে মায়ের ঢাকেশ্বরী, মন্দিরটা খুঁজে পেয়ে যাবেন সেটা আমি দিয়ে ঢাকেশ্বরী দেবো। মায়ের মন্দির। তো যাও এখন আমরা যাই, অর্ক আর অর্কর তাড়াতাড়ি। দিদার সঙ্গে মন্দির দেখি, মাকে দর্শন করি। একটা কথা, এই ওটা তো মা, তালা দেয়া। আমরা ও গিয়ে না, দেখেছি মা খুব চকচক ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। দেখেছি, সরি। কেন? আসলে মায়ের প্রতিমা বাসনে তুমি স্বর্ণের ঢুকে যাও। তৈরি, অত পুরনো তুমি প্রতিমা, তুমি চটপট সেটা চলে যাও। এখনো জ্বলজ্বল করছে। আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, অর্ক তো বৃষ্টি আস্তে হচ্ছে, আস্তে উঠবে, প্রচন্ড তুমি চলে বৃষ্টি, যাও। সেই বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে তারপরে অর্ক এই এখানে যে এলো এখান দিয়ে গলিটা খুব দিয়ে স্লিপারি। একটুখানি ঢুকেই তারপরও সে তার দিদা ভাইয়ের সঙ্গে আস্তে আস্তে যাও। মাকে দেখতে এই যে ভেতরে চলে গেল। এটা কিন্তু বাংলাদেশের ঢাকেশ্বরী সেই মা। কুমোরটুলিতে কিন্তু হ্যাঁ, ওই যে যুদ্ধের দুর্গাপুজোর সময় যে নিয়ে প্রতিমা এসেছিল। বানানো হয়, এটা কিন্তু সেই বিখ্যাত কুমোরটুলি, সেই বিখ্যাত কুমোরটুলিতেই অর্ক এসছে। ঢাকেশ্বরী, ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরটি অনেক বড় পরিসরে আছে, অবস্থান করছে। তো এখানে এই যে ক্যাম্পাসটা অত বড় নয়। ঢাকেশ্বরী মায়ের, দাদা ভিডিও করতে পারবো তো? এই যে মন্দিরটা দেখছেন এখানে, এই তো যে এই মাকে এই মাকে কিন্তু বড় বাংলাদেশের মা বলা ঢাকেশ্বরী হয়। মন্দির থেকে যুদ্ধের যারা সময় নিয়ে করেছেন এসেছিল তারা বড় মা বলেন, অর্ক। কারণ এই মাকে ইউটিউব প্রথমে ঘেটে প্রতিষ্ঠা ঘেটে করা হয়েছে। খুঁজে এরপরে খুঁজে দেখেছে। ৭১ সালের পরে এই সেই ঢাকায় ঢাকেশ্বরী মা। ঢাকেশ্বরীতে যখন পরিস্থিতি ঠিক হয়, তখন সেখানে আবার নতুন করে পেতলের ঢাকেশ্বরী মা তৈরি করা হয়। যেহেতু ওই মাকে পরে তৈরি করা হয়েছে, তা প্রতিষ্ঠা করা হয়েছে, তাই তাকে ছোট মা আর এই মাকে বড় মা বলে হ্যাঁ, পুজো করা হয়। নাকে একটা নথ পরিয়েছে, হ্যাঁ। আপনারা দেখতেই কি জল পাচ্ছেন জল করছে। কত সুন্দর ঝকঝকে তকতকে, মানে কি পরিমাণ গ্লেজ হ্যাঁ, বেরোচ্ছে, ভাবার মতো না, এত সুন্দর মায়ের এই প্রতিমা। এটাই এই প্রতিমাই অরিজিনাল। বাংলাদেশে ছিল তারপরে ঢাকেশ্বরী পিতলেরটা মন্দিরে। ঢাকেশ্বরী, তো বাংলাদেশে যেটা এখন আপনারা আছে যদি ওটার এদিকে পরে পিতলের কেউ একটা আসতে বানিয়েছে। চান, দুর্গাপুজোয় বা কখনো যেটা আছে কুমোরটুলিতে আসেন, কুমোরটুলিতে আসলে অবশ্যই দেখে নেবেন। তো ওনার কাছ থেকে আমরা মাকে একটু ইতিহাসটা কবে জানি। এনেছিলেন এখানে? মা, এই মা কি সেই বাংলাদেশের ঢাকেশ্বরী মা? অরিজিনাল এইটাই। হ্যাঁ, এটা তো অরিজিনাল। পরে ওখানে এটা কি মানে ওই যে 45-এর 46-এর দাঙ্গা এনেছিল না কখন এনেছিল? 48 48-এ। ও, তাহলে এটা 71-এ না, তারও আগে। স্বাধীন ভারত স্বাধীন হওয়ার পরে পরেই। ও, মানে ওই ভারত স্বাধীন হওয়ার পরে। আর ওই যে ঢাকার ঢাকার ওটা কবে তৈরি করে দিয়েছে বর্তমানে ঢাকায় যেটা আছে? ওর পরবর্তী সময় 77, হ্যাঁ, 71 71-এ, মানে যুদ্ধের পরে তৈরি করে দেওয়া হয়েছে। মানে ততদিন ওখানে এমনিতেই খালি পূজা হতো। দিদি নাতির ভিডিও করি, এসো। দিদি নাতির ভিডিও করি। প্রণাম করি মাকে, মা ভাগ্য, চাই মাকে দেখতে পাচ্ছি এখানে। তো আপনারা শুনলেন ঢাকেশ্বরী মায়ের কাহিনী। যাও এখন ঢাকেশ্বরী এখানে পাশেই একটি মিষ্টান্ন ভাণ্ডার। ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার আছে।
এই মিষ্টিগুলো কিন্তু ভীষণ ভালো এবং খুব অনেক কম দামে রকমের পাওয়া মিষ্টি যাচ্ছে। যায়, অনেক কম দামে। একদম মন্দিরের পাশে এই দোকানটি, এই মন্দিরে আসলে এখান থেকে ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি আছে, মিষ্টান্ন বললে আমরা সবাই অন্ন খুঁজে বেড়াই, এখানে অবশ্য অন্ন টন্ন কিছু নেই। মিষ্টান্ন ঢাকেশ্বরী ভান্ডার মিষ্টান্ন ভান্ডার একদম একেবারে এই যে মন্দিরের ঢাকেশ্বরী পাশে। মন্দিরের পাশে। তো আপনারা যদি আসেন এখান থেকে পুজোর জন্য মিষ্টান্ন, পুজোর জন্য না নিলে নিজেরা ঘরে খাবার জন্য নিতে পারেন। ঢাকেশ্বরী মাতার আমি এখন আপনাদেরকে ঠিক ঢাকেশ্বরী কুমোরটুলি, মন্দিরের ভেতরে আসার কলকাতা। পথটা দেখিয়ে দিচ্ছি, আমি কিভাবে খুব সহজে আপনারা এটা এখন খুঁজে পেয়ে দেখিয়ে যাবেন। হ্যাঁ, আবার বলো তো দাদা, এই ঠিক এই জায়গাটা কোন জায়গা? আপনাদেরকে ঠিক ঢাকেশ্বরী কুমোরটুলি, মন্দিরের ভেতরে আসার কলকাতা। পথটা দেখিয়ে দিচ্ছি, আমি কিভাবে খুব সহজে আপনারা এটা এখন খুঁজে দেখিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, আবার বলো তো দাদা, এই ঠিক এই জায়গাটা কোন জায়গা? কুমোরটুলি, মানে এই যে কুমোরটুলির ঠিক এই জায়গাটা কোন জায়গাটা হবে? আমি এটা আচ্ছা, হ্যাঁ, কুমোরটুলি সার্বজনীন, এই সার্বজনীন পুজো এখানে, কুমোরটুলি সার্বজনীন পুজো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তা এইখান থেকে এই সোজা গলিতে ঢুকে বাম দিকে আমি কিভাবে মন্দিরটা ঢোকা যাবে সেটা আমি দেখিয়ে দিই। মানে কেউ আসলে, কেউ যদি আসতে চায় কিভাবে ঢুকবে? হ্যাঁ, এই যে এখানে এসে চৌরাস্তার, এই যে চৌরাস্তাটা আছে সেখান থেকে এই যে ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডারটা দেখা যাবে, ওইদিকে না গিয়ে এই দিকে চলে যেতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, না না গাড়ি করছি না। তারপরে সেই দিক দিয়ে এসে এই যে মন্দির সোজা। আপনারা দেখবেন যে কিভাবে আসতে হবে। তো আপনারা যদি কেউ আসতে চান এখানে এইভাবে খুব সহজেই চলে আসতে পারেন। কুমোরটুলি এসে এই গলিটা দিয়ে ঢুকে একদম সুন্দর